নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সঙ্গে রইলে, তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমাদের সঙ্গ ছাড়া আমার চলা সম্ভব হতো না, কাজে তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে বলবো যে রিডিংটা করবো আজকে আমার যে প্রশ্নটা মনে এলো সেটা হচ্ছে যে তোমার কাছে যে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নি, যার কথা ভেবে দেখছো তোমার প্রিয় মানুষটার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সে তোমায় কতটা গুরুত্বপূর্ণ দেখে তার জীবনে। চলো আজকে আমার প্রশ্ন এটাই যে তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, তার মানে সে তোমায় কতটা গুরুত্বপূর্ণ ভাবে তার জীবনে। আমি এখান থেকে কার্ড নেবো 9টা। প্লিজ পজিটিভ থাকো, আবারও বলবো পজিটিভভাবে যুক্ত হও। যার জন্য দেখছো তার জন্য কোনো নেগেটিভিটি রেখো না। তুমি যেরকম এনার্জি তোমাদের থাকবে, আমি সেরকম এনার্জি পিক করবো। তো চলো আমি এখান থেকে কার্ড ফেলে নেব না আজকে, আমি দেখে নেবো যার কথা ভেবে তোমরা দেখছো আমার ভিউয়ার্সদের, পার্টনাররা কতটা গুরুত্বপূর্ণভাবে তাদের, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দু একবার সাফল করে নেবো, তারপর কার্ডটা নেবো। হেল্প করো। আজকে ফেলে কার্ড নেব না, আজকে মধ্যখান থেকে বেছে বেছে নেব, যেটা মনে আসবে সেটা নেব। এবার যে এনার্জিটা যে কার্ডে সেটাই আসবে। চলো প্লিজ পজিটিভ থাকো, আর এটাই ভাবো সেই মানুষটাকে পজিটিভ এনার্জি দাও, আর সেখান থেকে আমি পিক করব তোমাদের পার্টনারের এনার্জি, যে তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আর দুবার সার্কেল করবো, করে একটা কার্ড নিয়ে নেবো। মোট আমি কার্ড নেবো 9টা। আসলে যতবার কার্ডগুলো পড়ে আমি রাখি বলে আবার একবার করে সাফল করে নিতে হয়। রিভার্সে নেব না, হ্যাঁ। কিছু কার্ড হয়ে যায় এরকম। চল প্রথমেই দেখবো তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কিনা, আমার এটা প্রশ্ন ছিল। তো হ্যাঁ, তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। প্রথম কার্ডটা যেটা এসছে সেটা হচ্ছে যে সে তোমাকে কোথাও একটা এমন একজন ভাবে যে তুমি তাকে সাপোর্ট করো, তোমার কাছে সে অনেক হেল্প পায়। আমি এখানে হেল্প মানে শুধু পয়সা বা টাকা পয়সা বা এমন কিছু হেল্প না যে সঙ্গে সঙ্গে তুমি গিয়ে পৌঁছে যাচ্ছ, এরকম ব্যাপারটা না। কোথাও তুমি তাকে একটা সাপোর্ট করো। আমি এখানে সবটাই কিন্তু এনার্জি রিড করছি, এনার্জি দিয়ে ধরো। এবার যেমন যার পরিস্থিতি সেরকমভাবে সে মানিয়ে কথাটাকে বুঝে নেবে। এখানে বলবো যে তোমাদের পার্টনারের এনার্জি হচ্ছে এই মুহূর্তে, হ্যাঁ সে তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে। কারণ এই দুটো গাছ যদি দেখি, তো দুটো গাছ দেখো একদম পাশাপাশি, এবং শুধু তাই নয়, একটা গোলাপি একটা হলুদ, সেই দুটো গাছ আবার একসঙ্গে হয়ে গিয়ে একটা সুন্দর রং সৃষ্টি করেছে। তার মানে তুমি তাকে খুব ভালোভাবে সাপোর্ট করো, তুমি তাকে খুব ভালো করে বোঝো, এবং পরিস্থিতি যাই হোক না কেন তুমি তার পাশে থাকো। তো তার জন্য এখানে 2 নাম্বারটাও এসছে, তুমি তাকে ব্যালেন্স করে দাও। সেটা হচ্ছে তুমি তাকে ব্যালেন্স করে দাও। এখানে 2 তারিখটা এটাও হতে পারে কারণ জন্ম তারিখ, আবার ফেব্রুয়ারি মাসেও হতে পারে। আবার এটাও বলবো যে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তো সেখানে এই জন্য বলবো দুটো রং মিশে একটা রং হয়েছে, মানে তুমি তার এনার্জিকে ফিল করতে পারো, সেও তোমার এনার্জিকে ফিল করতে পারে। তা তোমার জীবনে যদি সে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকে, তাহলে কিন্তু সেও তোমার জীবনে যেমন গুরুত্বপূর্ণ, তুমিও তার জীবনে গুরুত্বপূর্ণ। তো আমার প্রশ্নটা যেটা ছিল যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। কেননা সে তোমার সবসময় পাশে চাইছে, এবং এমনভাবে চাইছে যে খুব কাছের মানুষ, যার কাছে সে সবটুকু বলতে পারবে, যাকে সে বিশ্বাস করতে পারবে। কোথাও তুমি তার কাছে একটা বিশ্বাসের জায়গা, তুমি তার কাছে একটা এমন ব্যক্তি যাকে সে বিশ্বাস করতে পারে, যে যেমন পরিস্থিতিতে হোক না কেন সে তার সাথে থাকবে, তার সুবিধা অসুবিধার কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারে। তার মানে তোমাকে সে খুব কাছের মানুষ ভাবে। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনার কাছে আমার ভিউয়ার্সরা কতটা গুরুত্বপূর্ণ।
এখানে দেখো, এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে সে তোমাকে, তোমার যদি কোনো অসুবিধা হয় তো সে তোমার পাশে থাকতে চায়, বা সে তোমার যদি কোনো অসুবিধাতে তুমি পড়ো, তুমি যদি তাকে কিছুভাবে ডাকো বা তুমি তাকে যদি শেয়ার করো বা বলো, সে সবসময় তোমার জন্য ফাইট করার জন্য তৈরি। মানে এখানে সবসময় ফাইট মানে তো এরকম মনেটা আসে না যে মারপিট, ব্যাপারটা হচ্ছে সে তোমার পক্ষে দাঁড়াবে বা সে তোমার হয়ে দাঁড়াবে। হয়তো তোমার নামে যদি কেউ কিছু বলে বা তোমাকে হয়তো যদি কোথাও সে দেখে যে তোমার কিছু অসুবিধা হচ্ছে, তার মানে তোমার পাশে সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে থাকবে এবং তোমার সে সঙ্গ দেবে, যেটা আমরা একটা আশা করি যে আমাদের জীবনে এরকম একজন থাকুক যে আমাদের সঙ্গ দেবে, বা কোথাও ভুল হলে সেটা বলে দেবে। ভুলকে সঙ্গ দেওয়া বলছি না, সেখানে যেটা ভুল হবে সেটা বলে দেওয়া, যেটাকে ভুলটাকে শুধরে নেওয়ার সুযোগ করে দেওয়া, বা কোনো রকম তোমার মধ্যে হিংসে বা কোনো রকম কিছু রাগ না থাকা। তো তোমার পার্টনার যাকে তুমি ভেবে দেখছো তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ বলি, সে কি চাইছে যে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, বা তোমার যদি কোনো রকম সে অসুবিধা দেখে সে তোমার পাশে থাকবে, তোমার জন্য প্রয়োজনে সে ফাইট করতেও রাজি। তো সেক্ষেত্রে এবার ফাইট করতে আবারও বলবো যে এখানে এরাম মানেটাই নিও যেটা বাস্তবে সম্ভব। মানে তোমার যদি কেউ বিপক্ষে যায় বা তোমাকে যদি কেউ কিছু খারাপ বলে বা তুমি যদি কোথা থেকে অস্বস্তি ফিল করো, সে তোমার পাশে একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে, সবসময় তোমাকে একটা ভালো রাস্তা দেখাবে। তুমি যদি কিছু ভুল করো তো অবশ্যই তোমার ভুলটাকে শুধরে তোমাকে চলতে সাহায্য করবে। তার মানে খুব ভালো বন্ধু হিসেবে সে তোমাকে তোমার পাশে থাকতে চায়, আর কি চায় তোমাকে প্রোটেক্ট করতে। কারণ যদি আমি এর ড্রেসটা দেখি তো দেখবে পুরো যুদ্ধ যাওয়ার আগে প্রস্তুতি, তার মানে সে তোমার পাশে থাকার জন্য সবসময় রেডি। তোমার অসুবিধাতে তুমি আর কারুকে পাও বা না পাও, এই ব্যক্তিকে তুমি পাবে। তুমি যদি বলো যে আমার এরকম অসুবিধা হয়েছে, তো সেই ব্যক্তি সে তার যতটুকু দিয়ে সাহায্য করা সম্ভব সে তার বেশি গিয়ে করবে, তো কম না। কিছু এনার্জি তোমাদের সঙ্গে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু মিউচুয়াল হবে। হেল্প করো যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখো তোমার সঙ্গে সে কিরম ফিল করে, পাস্ট লাইফ কানেকশন। সে ভাবে তুমি তার জীবনে এমনি আসোনি, কোথাও থেকে একটা গড গিফটের মতন তোমায় দেখে। তুমি আসার পরে হয়তো তার জীবনে কিছু পরিবর্তন ঘটেছে। এটা আবার তোমার ক্ষেত্রেও হতে পারে। আমি বললাম যেমন তোমাদের মিলবে সেরকম নিও, কিন্তু এখানে এনার্জিটা তোমার পার্টনারে বলছি বলে তোমার পার্টনার দিয়ে বলছি। তো এখানে কি বলবো, এখানে বলবো যে তোমরা একে অপরকে কমপ্লিট করো। তোমরা চাও কি তোমাদের এই সম্পর্কটার উপর কিছু ব্লেসিং আসুক, এবং তোমরা এটা জানো যে কোথাও থেকে তোমরা এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। অনেক সময় কি হয়, আমরা অনেক কথা বলি, খুব পাশের মানুষটা, খুব কাছের মানুষও কিছু বুঝতে পারে না। আমাদের কথাগুলো হয়তো বুঝলো, কিন্তু সেই কথার মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো অনেক সময়, কেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু তোমার তুমি যার কথা ভেবে দেখছো সে কিন্তু তোমার ছোট ছোট ব্যাপারগুলোকে খুব সুন্দর করে লক্ষ্য করতে পারে, তোমার ছোট ছোট অনুভূতিগুলোকে সে বুঝতে পারে। তার মানে কোথাও সে তোমার হৃদয়কে ছুঁতে পারে, তুমি তার হৃদয়কে ছুঁতে পারো। তার মানে তোমরা একে অপরকে এনার্জি দিয়ে টাচ করতে পারো, এবং সেটা খুব কম মানুষের সাথেই হয়। কেন যেটা আমরা বলি মুখে সেটুকুই শুধু শুনি, তার অন্তর্নিহিতে যদি মানে থাকে কিছু ততটা আমরা বোঝারও চেষ্টা করি না। আর সবসময় তো আমরা এটা বোঝার চেষ্টা করি না যে তার কি অনুভূতি আছে বা সে তার মুড কিরাম আছে, এত কিছু আমরা বোঝার চেষ্টাটা কোথায় করিও না। এবার বলবো অনেকে সময়ের ব্যাপার, এখানে সময়ের থেকেও বড় কথা হচ্ছে বোঝার চেষ্টা। কিন্তু এখানে তোমার আমি যেহেতু পার্টনারের কানেকশন, মানে এখানে এনার্জিটা নেব, তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে তোমার ছোটোখাটো ব্যাপারগুলোকে দেখে, তোমার ছোট ছোট অনুভূতিগুলোকে সে প্রাধান্য দেয়, এবং তোমার মধ্যে যে পরিবর্তন, তোমার যদি মুড সুইং করে তো সেটা বুঝতে পারে। কেন কোথাও তোমরা একটা কানেক্টেড, যদি আমরা দেখি তো এখানে দেখো এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। তো এখানে তোমরা যেমন একে অপরকে ব্যালেন্স করো, একে অপরকে যেমন ভালো পজিটিভিটি দাও, একে অপরের সঙ্গে এতটাই ভালোভাবে যুক্ত ভাবো নিজেদেরকে যে তোমরা একে অপরকে বুঝতে পারো। এটা তোমাদের দুজনেরও হতে পারে, দুজনের মিউচুয়াল কানেকশনও হতে পারে। মোট কথা তোমরা এখানে সোল লেভেলে কানেক্টেড, যেটার জন্য তোমরা একে অপরের ভাইব্রেশনটা খুব ভালো বুঝতে পারো। বলা কথা থেকে তোমরা না বলা কথা অনেকটা বুঝে যাও। এটা আমি একটু মিউচুয়ালি নিলাম, কারণ যেহেতু পাস্ট লাইফ কানেকশন এসে, তো এটা তোমরা দুজনেরই। তো সেক্ষেত্রে তোমাদের পার্টনারও সেটাই ভাবে তুমি তার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জন্যই সে এরম ভাবে যে তোমার সঙ্গে সে ভীষণভাবে যুক্ত, তুমি তার কাছে কোথাও একটা কাছের মানুষ। সে আর কি দেখছে, সে দেখছে এটা একটা জার্নি, মানে এটা তাকে যেতে হবে, কিন্তু সে এটাও দেখছে জার্নিটা খুব একটা সহজ নয়। তোমাদের জার্নিতে মানে তোমাদের যে সম্পর্কে আছো হয়তো কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু এখানে একটা সূর্য দেখতে পাচ্ছে।
তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে সমস্যা অনেক থাকতেই পারে, সমস্যা আসতেই পারে, স্বাভাবিকভাবে সম্পর্ক থাকলেই সমস্যা আসবে, কিন্তু তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে আমরা যদি কানেকশনটাকে ঠিকঠাকভাবে করি তো সমস্যা যতই হোক না কেন, পথে যতই অসুবিধে হোক না কেন, আমরা ঠিকঠাক আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। গন্তব্য কোথায়? এখানে উদিত সূর্য, মানে তোমাদের পার্টনার আশা করছে যে যাই কিছু হোক না কেন সেই সমস্যাটা তোমরা ঠিক মিটিয়ে ফেলবে, কেননা তোমরা এখানে এতটাই ভালো একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো, একে অপরকে বুঝতে পারো। তো বাহ্যিক যে সমস্যাগুলো বাইরে থেকে আসছে সেই সমস্যাগুলোকে তোমরা নিজেরা ঠিক করে ফেলতে পারবে, তার জন্য অনেক কিছু লাগবে না, কারণ তোমরা এতটাই ভাইব্রেশন দিয়ে যুক্ত, তোমরা একে অপরকে হিল করতে পারো। তোমরা এগুলো লক্ষ্য করে দেখতেও পারো যে তোমরা হয়তো যার সঙ্গে সম্পর্কেতে আছো বা যারা কথা ভেবে দেখছো, হয়তো মুড অফ থাকলে তার সঙ্গে কথা বললে মনটা ভালো লাগে, বা তার কাছে কিছু সমস্যা বললে তোমরা একটা কিছু না কিছু পথ পাও। তার মানে কি, যে মানুষটার কথা ভেবে দেখছো সেই মানুষটাও কিন্তু তোমার জন্য পজিটিভ বলেই ভাইব্রেশনটা তোমরা ফিল করতে পারো। পজিটিভ নেগেটিভ দুটোই আমরা ফিল করতে পারি, কিন্তু নেগেটিভ ভাইব্রেশন যদি কোথাও থেকে আসে সেখানে আমরা থাকতে চাই না, আর পজিটিভ ভাইব্রেশন থাকলে সেখানে আমরা অনেকক্ষণ থাকতে চাই। তো তোমরা একে অপরকে পজিটিভিটি দাও, আর তোমার পার্টনারও যদি গুরুত্বপূর্ণ বলো যে হ্যাঁ তুমি তার জীবনে সত্যি খুব গুরুত্বপূর্ণ একজন, কেননা সেই দেখছে যতই অবস্ট্রাগল থাকুক না কেন এটাকে আমরা কমপ্লিট করতে হবে, এটা আমার পথ, আমাদের পথ, এটা আমাদেরকেই চলতে হবে, এবং চললে শুধু চলার কথা ভাবছে না, সেটাও ভাবছে যেখানে আমরা জয়ী হব। তার মানে তোমাদের সম্পর্কটাকে সে খুব ভালো করে রাখতে পারবে। এখানে সম্পর্কের উপর ট্যাগ লাগাচ্ছি না, সবার এক রকম এক একজন পরিস্থিতি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখো সে তোমার সঙ্গে কিছু কাজের মাধ্যমে যুক্ত হতে চায়, বা তোমার সঙ্গে সে তার সমস্যা নিয়ে আলোচনা করতে চায়, কোথাও একটা তার সমস্যা হোক বা তার ভালো কিছু হোক, তার যাই কিছু হোক না কেন সে চায় তোমাকে সেগুলো শেয়ার করতে। সে হয়তো ছোটো কিছু হাসির হয়তো কিছু তোমার সঙ্গে শেয়ার করলো, বা তার হয়তো কিছু একটা ঘটেছে সারাদিনে সে হয়তো তোমার সঙ্গে সেটা শেয়ার করলো, বা তার হয়তো শরীরটা আজকে ভালো লাগছে না সেটা হয়তো তোমার সঙ্গে শেয়ার করলো। তার মানে এখানে কি চাইছে, তুমি তার এতটাই আপনজন যে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ একজন, যে যাই হোক না কেন জীবনে সে সেটা তোমাকে জানাতে চায়, যে রোজের রোজ কী হচ্ছে সে চায় যে তোমার সঙ্গে কানেক্ট থেকে তোমাকে সেগুলো জানাতে। কারণ আমরা কাদের জানাতে চাই যে আমরা কীরকম আছি, খুব কাছের মানুষকে আমরা জানাতে চাই, নিশ্চয়ই সবাইকে আমরা বলি না, সবার কাছে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় আমাদের আড়াল করতে হয় স্বাভাবিকভাবে, কিন্তু খুব কম মানুষ থাকে যাদের কাছে আমরা মন খুলে বলতে পারি যে আমরা সত্যি কেমন আছি। তো সেখানে তোমাকে এইরকম জায়গায় সে দেখছে, যে তোমাকে এতটা সুন্দর জায়গায় এসে দেখছে যে সে চাইছে যে তোমাকে সব কিছু শেয়ার করতে, তার ভালো মন্দ, তার হয়তো কিছু একটা ভালো তার জীবনে হয়েছে, এখানে একটা কিছু তোমার পার্টনারের জীবনে হয়তো ভালো একটা কিছু কাজের ক্ষেত্রে হোক বা কিছু ক্ষেত্রেও তোমার পার্টনারের জীবনে মনে হয় একটা কিছু ভালো সেলিব্রেশন করার মতন একটা কিছু ঘটনা ঘটেছে, সবার ক্ষেত্রে না মিললেও কিছু হয়তো ক্ষেত্রে মিলবে। তো সেটাও কিন্তু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায় খুব খুশি মনে, কেন সেই যেহেতু তোমাকে খুব নিজের ভাবে। আবার এখানে আমি যদি সার্বিকভাবে দেখি তো সবটাই বলবো যে যাই হোক না কেন সে চায় কি তোমার সঙ্গে শেয়ার করতে তার সবটুকু। এখানে কেন সেটা শেয়ার করতে চায়, কারণ সে তোমার খুব নিজের ভাবে, সে তোমার খুব কাছের ভাবে, তোমাকে সে এমন একজন ব্যক্তি ভাবে তার জীবনে যে তুমি কোথাও না থাকলে তার জীবনটা যেন মনে হয় যে সব থাকার পরেও কিছু একটা নেই, তার মানে সে তোমাকে মিস করে। আমি বারবার বলি যে 1000 জন থাকলেও যদি আমরা একজনকে মিস করি তার মানে সেখানে আমরা সত্যি খুব মন থেকে কানেক্টেড। আর আরেকজনে যদি অভাব না বোধ করি যে কে থাকলো বা না থাকলো আমরা ভুলেই গেছি যে সে আছে কি না আমার জীবনে, তাহলে সেখানে আমরা কিন্তু অতটাও কানেক্টেড নয় বলেই ভুলে যাই। কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা বোঝানোর জন্য বললাম যে তোমরা এখানে এমনই একটা কানেকশানে আছো যে তোমরা একে অপরকে ভোলা তো দূরের কথা, সেটা চাও না মনে মনে, বরঞ্চ চাও যে কানেকশানটাকে আরও কী করে সুন্দর করতে হবে, সুন্দর করতে পারো, এবং একে অপরের জীবনের সম্বন্ধে জানতে চাও, একে অপরের কষ্টগুলো জানতে চাও, যেটা খুব ভালো দিক। কেননা এখানে তোমরা কিন্তু খুব ভালোভাবে জানতে চাইছো, এই জন্য তোমাদের মনে কোনো খারাপ কিছু নেই, যে একে অপরের কষ্টকে জানতে পারলে তোমরা হয়তো একে অপরকে হিল করতে পারবে এইভাবে। এখানে কোনো খারাপ উদ্দেশ্য, কোনো প্রশ্নই নেই। প্লিজ অ্যান্সার ক্লিক করো যারা দেখছেন তারা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এক্ষুনি কি বলছিলাম, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই, কিছু বলতে চাই। দেখো শেয়ারিংয়ের কার্ড এসছে,
এবং শেয়ার নিয়ে কার্ডটা কিন্তু খুব মানে ভালো মুডে আছে। তো এই মুহূর্তে মনে হচ্ছে তোমাদের অনেকেরই পার্টনার হয়তো কিছু একটা অ্যাচিভ করেছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায় এবং খুব প্রাণ খুলে মন খুলে তোমায় বলতে চায়। আবার এটাও হতে পারে তোমার জন্য হয়তো সে কিছু গিফট কিনেছে, সেটা তোমায় দিতে চায়, বা সে কেমন আছে সেটা তোমায় জানাতে চায়। সবার পার্টনার যে ভালো আছে আমি সেটা বলছি না, অনেকের অনেক রকম পরিবেশ পরিস্থিতি, আমি সবটা নিয়ে বলছি। কেউ এখানে কিছু ভালো কিছু শেয়ার করতে চায়, কেউ ভালো মন্দ নয়, কিছু না কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চায়, কেউ নিজের সময়টা, নিজের দুঃখ, নিজের কষ্টগুলো তোমাকে বলতে চায়, কেউ আবার এখানে গিফট হয়তো কিছু কিনেছে সেটা দিতে চায়। এবার তোমাদের যেমন মিলবে সেরকম নিও। এখানে আমার এতগুলো মনে এলো, ওই জন্য বলে দিলাম যে মেসেজগুলো আসে সেগুলো তোমাদের বলে দিই, যেহেতু জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। তো এখানে তোমাদের পার্টনার এরকম চাইছে যে সে তোমার সঙ্গে সারাদিন কি ঘটছে বা তার জীবনে কি ঘটছে সেগুলো সে জানাতে চায়, এবং সে তোমাকে এমন একজন ভাবে যে তুমি খুব বিশ্বস্ত একজন, যার কাছে এগুলো বললে কখনো সেই কথাগুলো অন্য কোথাও যাবে না। সে একটা তোমাকে খুব বিশ্বস্ত মানুষের জায়গায় দেখে। তার জীবনে তুমি একজন এমন মানুষ যে সে তোমার সবটুকু বলতে চায়, তার জীবনে দুঃখ ভালো মন্দ সবটুকু, কেননা সে চায় যে তুমি তার সম্পর্কে জানো। আর আমরা কখন চাই যে আমাদের সম্পর্কে কেউ জানুক? যখন আমরা জানাতে চাই। আর কাকে চাই? যে আমাদের খুব নিজের ভাবি তাকে। তো ঠিক সেরকম তোমার পার্টনারও কিন্তু তোমাদের খুব নিজের ভাবে বলে তার সবটুকু ভালো মন্দ সবটুকু সে চায় তোমাকে জানাতে, এবং সেটা খুব মন থেকে। তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ ভালো, তো অবশ্যই তোমাদের এনার্জিও ভালো আছে বলেই ভালো। কি জানছেন কি সেভাবে আর কতটা সে গুরুত্বপূর্ণ আমার ভিউয়ার্সরা। এখানে সে কি চাইছে? যে সে চাইছে একটা ভালো পথ বেরো, যে পথ দিয়ে গেলে তোমাদের কখনোই কোনো রকম এই সম্পর্কটা কোনো ব্রেক হবে না, সম্পর্কটার মধ্যে কোনো অসুবিধে হবে না। আর যদি কিছু সম্পর্কের মধ্যে অসুবিধে থেকেও থাকে, যদি আমরা উল্টো দিকটা দেখি একটু মেঘ মেঘ কালো কালো, তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে তোমার পার্টনার চায় যে এতটাই তোমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং থাকবে যে সাময়িক কিছু হলেও সেটাকে কিছুতেই টলাতে পারবে না। মানে তোমাদের যে ভিতটা, তোমাদের যে গোড়াটা এতটাই শক্ত হোক যে, যেমন আমাদের ধরো গাছে প্রচণ্ড ঝড় হলো, কিছু পাতা পড়ে গেল, হয়তো বা একটু ডালও ভেঙে গেল, কিন্তু গোড়াটা যদি শক্ত না হয় তাহলে হয়তো সেই গাছটা ক্ষতি হবে। কিন্তু গোড়াটা যদি শক্ত হয় হয়তো কিছু ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে, কিন্তু গাছটা ঠিক থেকে যাবে। তো ঠিক সেরকমভাবে সম্পর্ক যখন লং টার্মে চলে, সম্পর্কের মধ্যে অনেক ওঠাপড়া আসে, তো স্বাভাবিকভাবে ওঠাপড়ার মধ্যে দিয়ে যে সম্পর্ক যায় সেই সম্পর্কে কিন্তু টিকে থাকে। আর যে সম্পর্ক খুব ছোটো তার মধ্যে তো ওঠাপড়া আসেই না, কিছু না কিছু এলেই মানুষ ঠিক আছে ছেড়ে দাও, এই সম্পর্কে দরকার নেই, এত গণ্ডগোল, আমি আবার একটা নতুন সম্পর্ক করবো। তার মানে কি সেই সম্পর্কের কোনো ভীতি নেই। কিন্তু যে সম্পর্কে ভীত আছে সেই সম্পর্কে যত কিছুই হয়ে যাক না কেন, দুজনের তরফ থেকে চেষ্টা থাকে যে আবার কী করে ঠিক হবে। তা আমরা দুজনেই চাইছি সম্পর্কটা ঠিক হতে। এখানে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা এসেও থাকে, বা যদি কেউ কিছু বলেও থাকে, বা কিছু একটা কোথাও থেকে সৃষ্টি হয়েও থাকে, বা তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা কী করে সমাধান হবে। এবং শুধু তাই না, তোমাদের বন্ডিংটা সে এত ভালো চায় যে যাই হয়ে যাক না কেন, সেপারেশন আসতে পারে, কিছুদিন কথাও বন্ধ থাকতে পারে, কিন্তু ব্রেকআপ বা সম্পর্কটা শেষ এরম কিছু সে একদমই চায় না। মানে সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারে তারা কতটা তাদের পার্টনারের জীবনে গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে কার্ডের এনার্জিগুলো এমন থাকে যে সেখানে কার্ডগুলো পড়ে যায়, কিন্তু যেহেতু আমি আজকে ফেলে নেব না, তো তার জন্যই এখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা কারোর সঙ্গে তোমার একটুখানি তুলনা করে, কিন্তু সেটা ভালোর দিকে। এটা হতে পারে যে তুমি তাকে হয়তো সাপোর্ট করো, তুমি তাকে হয়তো অনেকটা প্রোটেক্ট করো, তুমি তাকে অনেকটা বোঝো, কিন্তু সে হয়তো কোথাও থেকে সেটা আশা করেছিল, বা সেখান থেকে হয়তো কোনো কিছু সেটা ফুলফিল হয়নি। তো দুটো মানুষের সঙ্গে যখন তুলনা হয়, তার মানে সে তোমার পার্টনার কিন্তু তোমার পক্ষেই সেটা ভাবে, তোমার বিপক্ষে নয়। কারণ সে সবসময়তে এটা ভাবে যে এখান থেকে যেটা আমি পাইনি সেটা আমার এখান থেকে ফুলফিল হচ্ছে। এবার দেখো পরিস্থিতি সবাইকে আলাদা, এটা তোমার সাথেও মিলতে পারে, তার সাথেও মিলতে পারে, কিন্তু এখানে আমি বলবো যেখানে তোমার পার্টনার কোথাও একটা কিছু তার হয়তো খারাপ অভিজ্ঞতা, কিছু ভালো অভিজ্ঞতা, যেমন অভিজ্ঞতা তো আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। তোমার পার্টনার এখানে এই মুহূর্তে তোমাকে এমন একজন ভাবে যে তোমাকে দেখে সে অনেকটা মনে একটা আনন্দ পায়, তোমাকে দেখে সে পজিটিভিটি পায়। আবারও বলবো এটা দুতরফের হতে পারে, যেহেতু পাস্ট লাইফ কানেকশান এসছে, মিউচুয়াল হতেই পারে।
সেখানে কিন্তু তোমাকে সে একটা ভাবে একজন এমন মানুষ যে যে কোনো পরিস্থিতিতে তুমি তাকে একটা ভালো সাপোর্ট দেবে, তুমি তার পাশে থাকবে, যাই হয়ে যাক না কেন তুমি তাকে ছোট করবে না, বা তুমি তাকে কোনো অপমান করবে না, বা তুমি তাকে কোনো কষ্ট দেবে না। কিন্তু এগুলো কিন্তু সে কোথাও থেকে আগে থেকে পেয়েছে। সেটা হতে পারে কোনো ছোটোবেলার বা কোথাও থেকে, কোথাও কোনো কাছের মানুষের থেকে, যেটা একটা ক্ষত হিসেবে আছে। কারণ এখানে যে দুটো গাছ দেখি, একটা গাছ দেখো সুন্দর সবুজ, আর একটা হচ্ছে এবড়ো খেবড়ো শুকিয়ে গেছে। তার মানে তার ভেতরে কিছু ক্ষত আছে যেটাকে তুমি হিল করছো, এবং সেটা একটা সুন্দর সবুজ। তার মানে তোমাকে সে কোথাও একটা তার জীবনে হিলার হিসেবে দেখে, তুমি তাকে হিল করে দাও। সেটা তুমি হতে পারে ইনবর্ন তোমার আছে সেই ক্ষমতাটা, আবার এটাও হতে পারে যে তুমি শিখেছো বা কিছু, বা তোমরা জানো, যেভাবেই হোক না কেন তোমরা হয়তো একে অপরকে হিল করো, সেটাও হতে পারে। আমি এতগুলো হতে পারে এই জন্য বললাম, তোমাদের সঙ্গে যেটা মিলবে সেটা নিও। তো এখানে তোমার পার্টনার তোমাকে খুব ভালো হিলার দেখে, যে তার যে ক্ষতগুলো আছে, যে ক্ষত বিক্ষত হয়ে আছে তার ভেতরে কিছু ক্ষত, তো সেখান থেকে সেখানে তুমি সেগুলোকে একটু রিলিফ দাও, সেগুলোকে হিল করছো। হিল করার ফলে কি হচ্ছে, এই যে জিনিসটা খুব সুন্দর দেখো, সবুজ একটা গাছের মতন, আর এই গাছটা শুকিয়ে গেছে। তারপরে তোমার পার্টনার যেখানে কোথাও নিজেকে হয়তো একটা সেলফ কেয়ার করতো না, বা এমন একটা জায়গায় নিয়ে কিছু, ঠিক আছে চলছে চলুক বা কিছু, সেখানে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে গ্রো করছে, সেখানে নিজের সেলফ কেয়ার করছে, নিজেকে নিজে একটু প্রোটেক্ট করছে, নিজেকে একটু যত্ন নিচ্ছে, যেগুলো প্রত্যেক মানুষের দরকার। এবং সেটা করছে কেননা তোমার ভালো এনার্জিটা থেকে তারও মনে হচ্ছে যে এই মানুষটার জন্য আমিও বাঁচবো, কোথাও একটা এত সুন্দর একটা এনার্জিও কাজ করছে। আর একটা কার্ড নেব, 9টা কার্ড নেব, তার মধ্যে আর একটা নেব। প্লিজ আনতে হেল্প করো, আমার ভিউয়ার্সের পার্টনার কাছে তারা কতটা গুরুত্বপূর্ণ। না, এটা নেব, রিভার্স এসছে। প্লিজ অ্যাঞ্জেলা একটা কার্ড দাও, যে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যতগুলো কার্ড পেয়েছি তাতে করে আর আলাদা করে ভাবার কিছু নেই, তুমি তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাও আমি আর একটা কার্ড নেব, দেখো কী এসছে, সাকসেস। সে কি চায়, এই সম্পর্কটায় সাফল্য পেতে, এবং সেই সম্পর্কটায় সাকসেস চায়। কেন সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। এখানে 6 যেমন শুক্রের এনার্জিকেও রিপ্রেজেন্ট করে, আবার এটা হতে পারে কারোর জন্ম তারিখ। তো প্লিজ তোমরা দেখে নিও। 6 তোমরা অ্যাঞ্জেল নাম্বার লিখে একটুখানি সার্চ করে নিও, সেখান থেকেও তোমরা কিছু না কিছু মানে পেয়ে যাবে। আমি আর এই মানেটা নিয়ে বলতে বসলাম না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তবে এখানে এটা বলবো যে তোমাদের একে অপরকে তোমরা যেমন প্রোটেক্ট করো, আবার একে অপরকে তোমরা তোমাদের চোখে তোমরা দেখতে খুব সুন্দর, তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, তোমরা একে অপরকে, এটা স্বাভাবিকভাবে আমরা যাকে ভালোবাসি তারা সবসময়তে আমাদের চোখে সুন্দর হয়। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার কখনোই এই সম্পর্কটা হারাতে চায় না। তো লাস্ট অবধি কী এলো, কার্ডটা এলো কি, সাকসেস। তার মানে যে সম্পর্ক আমরা হারাতে চাই না, যে সম্পর্ককে আমরা আগলে রাখতে চাই, চাই যে সম্পর্কটা থেকে যাক এবং সফল হোক, তার মানে গুরুত্বপূর্ণ বলি না তো, জীবনে কত সম্পর্ক আসে যায়, কিন্তু সব সম্পর্ক কি আমরা চাই হারিয়ে যায়, একদমই না। কিছু সম্পর্ককে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। আর যেখানে লং টার্ম সম্পর্ক সেখানে সমস্যা আসবে, আর সেই সমস্যাগুলো থেকে যত আমরা লড়ে বেরোই তখন আমরা কিন্তু কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি। তো এখানে তোমাদের পার্টনার তোমাকে জীবন থেকে কখনোই হারাতে চায় না। তো আমার প্রশ্ন ছিল, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কিনা? অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। কেন সে কি তোমায় দেখে যে পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি যদি তার পাশে থাকো তো তোমরা দুজনে মিলে অনেক কিছু করতে পারো। এখানে 2 একে অপরকে তোমরা ব্যালেন্স করো, এবং তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, যেটা হয়তো তারা অনেক নিজের লোকেরাও কাছের লোকেরাও বুঝতে পারে না। তোমরা একে অপরকে সেখানে বুঝতে পারো। তারপরে তোমরা একে অপরকে টাচ করো হচ্ছে এনার্জি দিয়ে, হার্ট চক্রে। আর শুধু তাই নয়, এখানে দেখো দুটো রং মিলে একটা রং হয়েছে, তার মানে তোমরা দুজনে যদি একসাথে, আমি আবারও বলছি এনার্জি দিয়ে, তোমরা একে অপরের সঙ্গে থাকলে তোমরা একে অপরকে অনেক পজিটিভিটি দাও। আর তোমরা একে অপরের জন্য, আমি এখানে তোমার পার্টনারের বক্তব্য নিচ্ছি যে সে তোমার জন্য সব পরিস্থিতি তোমার পাশে থাকতে রাজি। তোমার যদি কোনো কিছু অসুবিধা হয় তুমি তাকে বললে সে সবসময় তোমার পাশে থাকবে, এবং তোমাকে প্রোটেক্ট করতেও সে আগ্রহী। কেন সে তোমায় কোথাও দেখে যে তুমি তার জীবনে এমন একজন
যার সঙ্গে যেন তার মনে হয় যে অনেক অনেক দিনের সম্পর্ক, তুমি তার খুব কাছের মানুষ, যাকে সে একদমই হারাতে চায় না। কোথাও তার মনে একটা পাস্ট লাইফ কানেকশন, তার মনে হয় যে তুমি তার সঙ্গে কোথাও না কোথাও থেকে অনেকদিন যুক্ত, অনেক আগে থেকে যুক্ত। এটা শুধু এরম সম্পর্ক নয়, তো তার জন্য সে তোমার কখনোই হারাতে চায় না, তুমি তার খুব কাছের একজন। সে কি জানছে যে সম্পর্কে হয়তো কিছু সমস্যা থাকতেই পারে, পথ হয়তো একটু শক্ত হতেই পারে, কিন্তু যদি আমরা দুজনে ঠিক থাকি তাহলে আমরা সম্পর্কটায় সফলতা পাবোই। আর কি চায়, সে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতে চায়, জীবনে ভালো মন্দ সব কিছু। এখানে আমি ভালো দিকটাই বলবো, তার হয়তো ছোটোখাটো যাই কিছু হোক না কেন, সে তোমার সঙ্গে সেটা শেয়ার করতে চায় এবং সে তোমায় কিছু গিফটও করতে চায়। এখানে কি চাইছে, যে সে যদি তোমার সাথে থাকে তো তার এটা কোথাও এমন ফুলফিল মনে হয়, এবং সে যদি তোমার সঙ্গে থাকে তার জন্য মনে হয় যে সে অনেক কিছু শিখছে, বা তোমরা হয়তো একে অপরকে দেখে অনেক কিছু শেখো, এবং সেটা সবটাই পজিটিভভাবে, এবং সেটা খুব মন থেকে, কোনো জোর করে নয়। আর কি চায়, তার জীবনের সবটুকু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, ভালো মন্দ সবটুকু সে তোমাকে জানাতে চায়, কারণ তোমার থেকে কি সে কিছু আড়াল করতেই চায় না, কারণ সে তোমার খুব নিজের ভাবে। আর কি চাইছে, যে জীবনে অসুবিধে থাকতেই পারে, কিন্তু তুমি আর সে যদি ঠিক থাকো, তোমাদের ভাইব্রেশনটা যদি ঠিক থাকে, তোমাদের মধ্যে যদি গোড়াটা যদি খুব শক্ত হয়, তো অতি অবশ্যই যাই হয়ে যাক না কেন কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে কি হয়, তোমরা একে অপরকে হিল করো, তোমার পার্টনার ভাবে তুমি তাকে হিল করো। তার মধ্যে যে ক্ষতগুলো আছে, তার মধ্যে যে কষ্ট দুঃখগুলো আছে, কোথাও একটা তোমার সাথে থাকলে সে আবার নতুন করে বাঁচতে তার ইচ্ছে হয়, বা সে আবার নতুন করে বাঁচতে পারে। এবং তোমরা দেখবে যে তোমাদের পার্টনারের মধ্যে কিন্তু অনেক 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 ভালো পজিটিভ পরিবর্তনও হবে, কিছু অনেক ভালো পরিবর্তন হবে। আর কি চায়, সম্পর্কটা সফল হোক, কোনোভাবেই তোমাকে সে হারাতে চায় না, সে চায় এই সম্পর্কটা সফল হোক, যেখানে সে সবসময় চায় তুমি তার পাশে থাকো, সে তোমার পাশে থাকুক, তোমরা একে অপরকে প্রোটেক্ট করো, এবং শুধু তাই না, তোমরা একে অপরকে বোঝো। তো সেখান থেকে তোমার পার্টনারের জীবনে আমার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের একটাই উত্তর, যে হ্যাঁ তুমি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, মানে তোমার জীবনে সে যতটা গুরুত্বপূর্ণ ততটাই তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বলেই সে তোমাকে আগলে রাখতে চাইছে, কোনোভাবে হারাতে চাইছে না। তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, তো প্লিজ ক্লেম করতেই পারো, এখানে কোনো নেগেটিভিটি নেই। আর এত ভালো মানুষ একটা জীবনে পেলে তাকে আগলে রাখা, আঁকড়ে রাখাটাই সব থেকে বেস্ট। সম্পর্ক আগলে রাখতে গেলেই বেশি মানে সমস্যার পড়তে হয় আমাদের। তো সেখান থেকে বলবো, প্লিজ পজিটিভ থাকো, এরম ধরনের মানুষকে পজিটিভিটি দাও, নিজেও পজিটিভ থাকো, আর যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো সব থেকে আরও ভালো প্রোটেকশান দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, যেভাবে প্রথম থেকে আছো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।